ইউক্রেন যুদ্ধবন্ধে মস্কোর অনীহা ও শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার প্রধান দুই তেলশোধক কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওই দুই রুশ কোম্পানি হচ্ছে রসনেফট ও লুকয়েল। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে নির্ধারিত বৈঠক স্থগিত হতেই ২৪ ঘন্টার মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানি রসনেফট ও লুকয়েল মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো লেনদেন করতে পারবে না। এর আগে যুক্তরাজ্য একই পদক্ষেপ নেয়। গত ১৫ অক্টোবর এ দুটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর বিশ্লেষক মারিয়া স্নেগোভায়া বলেন, এই নিষেধাজ্ঞা চীন ও ভারতকে ঝুঁকিতে ফেলবে, পাশাপাশি রাশিয়ার তেল খাতে বড় প্রভাব ফেলতে পারে। রাশিয়ার অর্থনীতি এমনিতেই খারাপ অবস্থায় রয়েছে, তবুও পুতিন আদর্শিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই নিষেধাজ্ঞার ফলে তার হাতে থাকা আর্থিক সম্পদের পরিমাণ কমে যেতে পারে, যা দেশটিকে আরো খারাপ অবস্থানে নিয়ে যাবে। বুধবার ইউক্রেন জুড়ে তীব্র গোলাবর্ষণ চালায় রাশিয়া। এতে অন্তত ৭ জন নিহত হন, এদের মধ্যে শিশুরাও রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, পুতিনের এই অর্থহীন যুদ্ধ বন্ধে অস্বীকৃতির কারণেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি আরও বলেন, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের যুদ্ধযন্ত্রে অর্থ যোগায়। বেসেন্টের এমন মন্তব্যের পর জ্বালানি তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি প্রায় $2। রাশিয়ার এই দুটি তেল কোম্পানি প্রতিদিন প্রায় ৩.১ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। রসনেফট একাই রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের দায়িত্বে, যা বৈশ্বিক উৎপাদনের ৬%। বুধবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার উপর ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন দিয়েছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাশিয়ার LNG গ্যাসও। রোকসানা রিমি, স্টার নিউজ।